প্রিয় দর্শক, গতকাল যে রায়গড় মাঠে কালিজুরির প্রভাতী সংঘ বনাম কিংবদন্তি বিয়ানীবাজারের মধ্যকার যে ট্রাইবিকার নিয়ে যে পেনাল্টি নিয়ে প্রবলেম হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইয়েস দেখতে পাচ্ছি। ইয়েস ইয়েস, গোল পোস্টে যিনি রয়েছেন ওনার হাতেই কিন্তু সরাসরি বল লেগেছে। সরাসরি আমরা আবারও দেখবো প্রিয় দর্শক, স্লো মোশনে মিডিয়া.24 আপনাদের মাঝে তুলে ধরবে। আবারও আমরা দেখতে পাচ্ছি, ইয়েস, আবারও দেখতে পাচ্ছি কালিজির প্রপাতির সঙ্গে সাদা রঙের জার্সি পরা একজন খেলোয়াড় কিন্তু সরাসরি শট করেছিলেন এবং গোল পোস্টে যিনি উনার হাতেই লেগেছে। বিয়ানীবাজার কিংবদন্তির যে গোল রক্ষক যিনি রয়েছেন, আবারও দেখবো প্রিয় দর্শক, মিনি ফুটবল টুর্নামেন্টে কিন্তু গোল রক্ষক হাত দিলেই হ্যান্ডবল। দেখা যাক। আবারও ইয়েস, আবারও দেখতে পাচ্ছি আমরা হাতেই লেগেছে, হাত দিয়ে পুরো বল ধরে কিন্তু আগলে রেখেছিলেন এবং পরবর্তী সরিয়ে দিন। যাই হোক প্রিয় দর্শক, সিদ্ধান্ত এসেছিল প্রথমেই এটা ফাউল, তারপর কিন্তু আমার এই চ্যানেলের মধ্য থেকে কিন্তু লাইভটি কেটে কিন্তু পরবর্তীতে আবার রিভিউ দেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় সরাসরি ট্রাইবিকারের। যাই হোক, অভিজ্ঞ হিলাল আহমেদ কিন্তু পরবর্তীতে ট্রাইবিকারের সিদ্ধান্ত দেয় এবং মিডিয়া.24 কিন্তু অসাধারণভাবে একটি ভূমিকা রাখে এই সিদ্ধান্তে, যেহেতু অনেকটা প্রবলেম সৃষ্টি হয়ে গিয়েছিল। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে সিদ্ধান্ত এসেছে রিভিউ দেখে কিন্তু সরাসরি ট্রাইবিকার। মুহূর্তে দর্শক, ট্রাইবিকার ইয়েস, এই মুহূর্তে রেফারি কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। লাইভটি কিন্তু কেটে কিন্তু আবারও লাইভে যুক্ত হয়েছি, কারণ রিভিউ দেখে কিন্তু রেফারি হিলাল আহমেদ ট্রাইবিকারের সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, আপনাদের মাঝে এই মুহূর্তে ট্রাইবিকার তুলে ধরবো কালিজুরির প্রভাতী সংঘ প্রথম হার্ডের শেষ পর্যায়ে কিন্তু তো প্রিয় ভিউয়ার্স, গতকাল কিন্তু আমি রায়গড় মাঠে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো কভার করেছিলাম। আজ কিন্তু আবার দেখা হবে আসিরগঞ্জ বাজার সংলগ্ন গ্রিন স্টারের ক্রিকেট অনুশীলন মাঠে। আজ সবগুলো ম্যাচ তুলে ধরবে মিডিয়া.24। সাথেই থাকবেন। আজ রাত তারাবির নামাজেরই পর দেখা হবে আসিরগঞ্জ মাঠে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।